নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। শুরু করা যাক। গ্যাসটা ধরিয়ে নিলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাতে জল দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি মোচা। কুচি করে আগেই মোচাগুলো কুচি করে কেটে লবণ আর হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতে মোচার কষটা বেরিয়ে যায়। এবার আমি সব মোচাগুলোকে এক এক করে এই জলে ফুটতে দেব, একটু সেদ্ধ করে নেব। সঙ্গে দিয়ে দিচ্ছি ওটা ছোলাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন মোচাটা সেদ্ধ হয়ে কালারটা কত সুন্দর হয়েছে। এবার আমি জলটাকে ঝরিয়ে নেব। ছোলাটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তেল গরম করে তেলের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম আলু, সেই আলুটাকে ভেজে নিচ্ছি একটু। আর দিয়ে দিয়েছি একটু লবণ হলুদ। এবার দিয়ে দিচ্ছি আদা আর জিরে বাটা 1.5 চামচ মতো। সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু টমেটো পিউরি। টমেটো পিউরিটাও ভালো করে মিশিয়ে নেব মশলার সঙ্গে। আর দিয়ে দিচ্ছি আমার ঘরে তৈরি করে রাখা ভাজা মশলা। আর এখানে এটা অ্যাড করছি চীনাবাদাম বাটা। এটা কিন্তু মানে এই চীনাবাদাম বাটাটা যদি না দেন তাহলে কিন্তু এর স্বাদটা পাবেন না। আমি যেভাবে করছি ঠিক এইভাবেই করবেন। চীনাবাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে সেদ্ধ করা মোচাগুলো দিয়ে দেব এই মশলার মধ্যেই। সুন্দরভাবে নাড়িয়ে এবার মশলার মধ্যে মোচার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। আগে একটু লবণ আর হলুদ দেওয়া ছিল, সেই হিসাব মতন করেই একটু লবণ আর হলুদ দিয়ে দিয়েছি অল্প করে। এবার সব কিছুকে একসঙ্গে ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার চেঞ্জ হয়ে যাবে আস্তে আস্তে। আর মোচা কিন্তু এইভাবে রান্না করলে কালো হয়ে যায় না। মোচা আমাদের খুবই উপকারী একটি খাদ্য। এটা সবাইকেই একটু খেতে হয়, কারণ এটা আমাদের আয়রনের ঘাটতি পূরণ করে। মেয়েরা তো অবশ্যই খাবেন, সকলেরই খাওয়া প্রয়োজন। আর এখানে দিয়ে দিতে হবে একটু লঙ্কা দিয়ে দিচ্ছি। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সকলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন। আর যদি ভালো নাও লাগে সেটাও একটু কমেন্টে জানিয়ে যাবেন যে আমার ভালো লাগেনি, তোমার রান্নার এখানে এটা অসুবিধা, তাহলে আমি নিজেকে শুধরে নিতে পারবো। কিন্তু একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, খুব একটা খারাপ হবে না খেতে আশা করি। এখন খুব সুন্দর করে নরম হয়ে এসছে, আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে। আমি একটু গুড় দিয়ে দিচ্ছি। কেউ যদি চিনি খান দিতে পারেন, কিন্তু আমি একটু গুড়ই ব্যবহার করি। চিনিটা অ্যাভয়েড করেই চলি যতটা সম্ভব।
না, নিরামিষ তরকারিতে হালকা একটু মিষ্টি হলে ভালোই লাগে, খারাপ লাগে না। আর দিয়ে দেবো 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব আজকের নিরামিষ মোচার ঘন্ট। আর সকলকে আরও একবার আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাবো। আর যারা লাইক, শেয়ার, কমেন্ট করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর সকলেই আমার পাশে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হবে নিশ্চয়ই পরের আরেকটা কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন।